আবারও বিতর্কে করিমগঞ্জ অসামরিক হাসপাতাল। চিকিৎসকের বিরুদ্ধে প্রসূতিকে চড় মারার অভিযোগ। কখন বাড়ি যেতে পারবো, প্রসূতির এই প্রশ্নের জেরে তার গালে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। করিমগঞ্জ অসামরিক হাসপাতালের চিকিৎসক আব্দুল মুকিতের বিরুদ্ধে রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়িয়েছে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করার পর তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার শুভ্রাংশু ভট্টাচার্য। অভিযোগকারী প্রসূতি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা। তার অভিযোগ, সিজারিয়ান অপারেশনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি চিকিৎসক আব্দুল মুকিত তাপাদারের কাছে জানতে চান তাকে কবে বাড়ি যেতে দেওয়া হবে। অভিযোগ, এই প্রশ্ন করায় চিকিৎসক তার সঙ্গে অশালীন আচরণ করার পাশাপাশি তার দুই গালে পরপর চড় মারে। আমি বেডে ছিলাম, তো আমি তারা কইছি যে এটা আমরা এনকোয়ারি করবো এবং অ্যাকর্ডিংলি আমার জয়েন্ট ডিরেক্টর স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা এইমাত্র একটা এনকোয়ারি কমিটি বইম, তো এটা প্রপারলি এনকোয়ারি করা হয়েছে। তারা অনলাইন এফআইআরও করছে। এফআইআরের ব্যাপারটা আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানছি। আমি এমনি তো এটা ঘটনাটা কিতা হয়েছে বলে তারা কইছে। তারা যেটা হয়েছে যে সেলাই হারানির সময় ডক্টর মুকিত তাপাদারে রুগীরে চড় মারছে, এটাও তারা কইছে। গালের চিন পাওয়া গেছে, মহিলার যে 5 আঙ্গুলের চিন দেখা গেছে। আমি তো গেছি, আমি কিন্তু চিনি পাইছি, আমি দেখছি। আমরা ফটোর মধ্যে পাইছি বা আমরা ফটো আমরা দেখাইছি, কিন্তু আমি যখন ফিজিক্যালি পেশেন্ট দেখছি তখন তো আমি কিন্তু ফিল পাইছি। বিস্তারিত জানাতে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি অসীম দেব। অসীম, হাসপাতালের সুপার বলছেন তিনি প্রসূতির গালে কোনো ধরনের চড়ের দাগ দেখেননি, কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং যে ছবি ইতিমধ্যে প্রকাশ্যে আসছে তার সঙ্গে অশালীন ব্যবহারও করা হয়েছে, তাকে সপাটে চড়ও মারা হয়েছে এবং রাতারাতি এই ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বর্তমানে কি পরিস্থিতি? প্রসূতির তরফ থেকে পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা বা হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে? স্বর্ণালী, দেখো, এই ঘটনায় সমগ্র জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেননা একজন প্রসূতি যিনি চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ভর্তি হয়েছিলেন, পরবর্তী সময় উনার সিজার হয় এবং সেই সিজার পড়ার পরবর্তী সময় যখন ওনাকে সেলাই দেওয়া হচ্ছিল তখনই ঘটনার সূত্রপাত হয় এবং পরবর্তী সময়ে ডাক্তার যখন ওনাকে সেই রুগী ডাক্তারকে কোন সময় ওনাকে ছেড়ে দেওয়া হবে বা কবে ওনাকে বাড়িতে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হবে বলে জানতে চাইলে তখনই ডক্টর আব্দুল মুকিত তাপাদার উনি বারবার সংবাদ শিরোনামে উঠে আসছেন এই করিমগঞ্জ সিভিল হসপিটাল এবং বিভিন্ন নার্সিং হোম থেকে। উনি সজোরে একটা চড় কষে দেন সেই পেশেন্টের গালে এবং পরবর্তী সময় যখন আমরা যাই তখন দেখতে পারি যে পেশেন্টের গালে সেই চড়ের দাগও আছে এবং উনারাও সেটা মোবাইল ফোনে ধরে রাখেন এবং এই সংক্রান্ত ব্যাপারে যখন আমরা হাসপাতালের অধীক্ষক শুভ্রাংশু ভট্টাচার্যকে জিজ্ঞেস করি, উনি প্রথম বলেছিলেন যে উনাকে সেই বিষয়ে অবগত করা হয়েছে, কিন্তু উনি প্রথমেই সেটা গণমাধ্যম থেকে জানতে পেরেছেন এবং উনি যখন সেই রুগীদের সঙ্গে কথা বলেছেন বা নির্যাতিতার সঙ্গে কথা বলেছিলেন তখন উনি গালের সেই দাগ দেখেননি, কিন্তু মোবাইলে উনি দেখতে পেয়েছেন যে সেখানে উনাকে মারা হয়েছে এবং গালে দাগ আছে এবং যে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই করিমগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অনলাইন অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেটা নিয়ে আমরা যখন যোগাযোগ করি তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একটা অনলাইন অভিযোগ ওনারা পেয়েছেন এবং সেটার তদন্ত ওনারা করবেন। কিন্তু এই ঘটনার বর্তমানে কি তদন্ত অগ্রগতি হচ্ছে এটা এখন পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় সমস্ত জেলা জুড়ে হইচই পড়েছে, কেননা একজন রুগী যিনি চিকিৎসার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন এবং সেই রুগীকে যদি ডাক্তারকে ভগবানের রূপ দেওয়া হয় এবং সেই ভগবান রূপী ডাক্তার যখন একজন পেশেন্টের গায়ে হাত তুলেন তখন নিশ্চয়ই সেই ডাক্তারকে ডাক্তার বলা হয় না এবং এভাবে সেই রুগীর আত্মীয়রা চরম অসন্তোষ ব্যক্ত করেন সেই ডাক্তারের বিরুদ্ধে এবং ডাক্তারকে ওনারা প্রশ্ন করেন কেন রুগীকে মারা হলো, তখন কিন্তু উনি সেটাকে অস্বীকার করেন। কিন্তু রুগীর পরিবারের পক্ষ থেকে যে চড় করা হয়েছিল তার ভিডিও ধারণ করে রাখা হয়েছে যে উনারকে যে চড় কষা হয়েছিল ওনার গালে সেই দাগ রয়েছে। এই ঘটনায় কিন্তু সমগ্র জেলা জুড়ে তোলপাড় হয়েছে এবং ইতিমধ্যেই হসপিটাল অধ্যক্ষ
সেখানে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই তদন্ত কমিটি গঠনের রিপোর্টের পরই সেই বিস্তারিত তথ্য জানা যাবে যে কি আসলে কি উদ্দেশ্যে সেখানে চড় মারা বেশ, হয়েছিল হুম। এবং ডাক্তারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। একেবারে আপডেটের দিকে নজর রেখো। ধন্যবাদ তোমায় অসীম।